তো ঠেলার নাম বাবাজি। এটাই হয়েছে গিয়ে আসল কাহিনী। কথা কয়ে কই মাছটি কাটতেছি, নাইলে আমার মন চাইতো না মাছ কাটতে। তাই ভাবলাম যে ভিডিওটা অন করি, ভিডিওটা অন করে মাছটি কাটতে বই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে বাজার করে আনলাম, মাছ নিয়ে আসছি বাজার করে। আর এই যে মাছ আমি কেমনে যে কাটবো সেই চিন্তাই করতেছি খালি। তো এই যে বেশি আনিনি, 1 কেজির মতো আনছি। তো এই মাছগুলো যে আমি কিভাবে কাটবো সেই চিন্তায় শুরু করতেছি। দেখি রাতের কয়টা যে বাজে আমার এইগুলা কাটতে কাটতে, আমি জানি না। তো এই যে অনেকগুলো পাবদা মাছ নিয়ে আসছি। বাপরে বাপ। তো এই যে পাবদা মাছগুলো আপনারা দেখতেই পারতেছেন, মোটামুটি বড়ই আছে। তো এই যে মাছগুলো আমি এখন কাটবো, মানে জীবনে প্রথমবার বাজার করতেছি এরকম, এইভাবে আর কখনোই বাজার করা হয় নাই। তো আপনারা এরকম বাজার করেন কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমার এখন প্রায় বর্তমানে মাঝে মাঝে বাজার করতে হয়, আগে কখনোই বাজার করা হয় নাই। এই যে জীবনে ফার্স্ট টাইম এরকম বাজার করা হচ্ছে। তো মাছগুলো আমি এইখানেই ডাইলে ফেলি, বেটার হবে। তো এই যে আর কি মাছ, পাবদা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মোটামুটি পাবদা মাছটা একটু খাই, কারণ এটা তো কাটা কম, যার জন্য। আর এটা ধরেন অন্য কোনো মাছ আমি কাটতে পারি না। ধরেন আমি কোনো মাছই কাটতে আমার এত বেশি বিরক্ত লাগে, কোনো মাছ আমি কাটতে পারি না, খুবই ভালো লাগে না, একবারে বিরক্ত লাগে। এটা কি এবার। তো এই মাছটা নিয়ে আসছি যেন খুব সহজে আমি কাটতে ফেলতে পারি, মানে ফাঁকিবাজি করে যাকে বলে। তো ফাঁকিবাজি করার জন্য এই মাছ নিয়ে আসছি বিশেষ করে। আরও অনেক মাছ পছন্দ হয়েছিল, কিন্তু আমি কাটাকাটির জন্য আর আনি নাই। তো এই আর কি অবস্থা। তো মাছগুলো আমি কাটতে ফেলি, বেশি কথা না বাড়াইয়া। রাতে 10টা বাজে গেছে। তো রাত 10টায় শুরু করতেছি, দেখি যে কয়টা বাজে আমার শেষ হয়, সেই আপডেটটাও আপনাদেরকে জানাবো। আর হচ্ছে বিশেষ করে ঠেলার নাম বাবাজি, এই কথা একদম সত্য। যে মাছ টাছ কখনোই কাটি নাই বাড়িতে থাকতে, বা এইখানেও কাটা হয় না। আমার বোন ছিল, বোনে কাটছে। তো এখন কিছুদিন ধরে আমাকে একা থাকতে হচ্ছে, যার জন্য মাছ টাছ সব কিছুই আমি বাজার থেকে কাটায় নিয়ে আসি। বিশেষ করে ছোট মাছগুলো তো আর কাটা দেয় না, ছোট মাছগুলো নিজেকেই কাটতে হয়। তো এই জন্য ছোট মাছ খাওয়াই বাদ দিয়ে দিছি, মাঝে মাঝে নিয়ে আসি যদি মন চায় বেশি অল্প করে। তো আজকে বাজারে গিয়ে দেখি যে মাছ শুধু পাঙ্গাস মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ আর এই যে চিংড়ি মাছ দেখছি, কিন্তু চিংড়ি মাছগুলো আসলে কেমন জানি নরম নরম হয়ে গেছে বেশি। ভাবছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসবো, এটা সহজ হবে কাটতে যতই লাগুক। আবার চিংড়ি মাছের দামটা এখানে একটু বেশি, এটাই হচ্ছে সমস্যা। তো আমি আসলে মাছটা এইভাবেই কাটি, আপনারা কিভাবে কাটেন জানি না। ঠোঁটটা একটু ফেলে দিব। আমার খুবই ভয় লাগতেছে জানেন, একটা মাছ কাটতে যে আমার কতটা সময় লাগতেছে। আমি এটা স্পিড দিব না, আপনারা শুধু দেখতে পারবেন। অনেক এক্সপার্ট আছে মানুষ যারা মাছ খুব সুন্দর করে কাটে ফেলে। তো এই যে মাছগুলা কাটি, আগে কথা বলতেছি, অনেক অনেক কষ্ট করে হাইটে হাইটে আসছি, আবার রিক্সা দিয়েও আসি নাই। রিক্সাগুলো এত বেশি দাম চায়, আসার সময় রাতের বেলায় যদি বাসায় আসি না, তখন রিক্সার দাম দ্বিগুণ হয়ে যায়। তারা জিজ্ঞেস করলে তখন আসবে না, আর যখন না আসতে চাই তখন জিজ্ঞেস করবো যে রিক্সাতে যাবেন যাবেন। যাই হোক, ওইগুলার বইলে লাভ নাই। বাবা কি বাজে কাটি, এটাই চিন্তা করতেছি খালি। মাছ কাটাটা যে আমার কি প্যারা লাগে, কি যে একটা বিরক্তিকর কাম এটা। শ্বশুর বাড়িতে যায় আমার এটা লাগে গালি শুনতেই অনেক। যাই হোক, মাছ কাটতে থাকি আমি। ও মা গো, বাবা খাও। এই যে দেন মাছের ডিম বাইর করে ফেলছি, মাছ কাটুনি আমি, মাছ কাটুনি মাছের ডিম বাইর করে ফেলছি কাটতে কাটতে। আপনারা আবার বলবেন যে কথা বলতেছেন তাহলে মাছ কাটবেন কি কইরা। ভাইরে ভাই, তো লাগতেছিল কখন থেকে এনে ফেলায় রাখছি, কিন্তু পলিথিন থেকে খুলতে আমার মন চাইতেছিল না। বুঝতে পেরেছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে এটা। ভিডিওটা অন করার কারণে হইতেছে আমার মাছটি কাটতে হইব, ভিডিও না অন করলে মাছ কাটাইব না।
অনেক কথাবার্তা বলি ভিডিওর মাঝখানে, জানি না আপনাদের বিরক্ত লাগে কিনা। বিরক্ত হলে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক পিছলা মাছগুলা, তুমি কিভাবে কাটি গো মাছগুলা। ঘাড় ব্যথা করতেছে এখনই। ওরে বাপ রে বাপ। একটা সমস্যা, মানে একটু বৈশা কোনো কিছু করলেই সে ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। এটা কোনো কথা? এই বয়সে যদি, এই বয়সে যদি আমার ঘাড় ব্যথা করে, কোমর ব্যথা করে, আমি আল্লাহ যদি বাঁচায় রাখে বাকি বয়সে আমি কি করব? এটাই শুধু চিন্তা করি। আল্লাহ, আল্লাহ জানি না তুমি কপালে কি রাখছো। খুবই প্যারাময় একটা জিনিস সেটা, মাছ কাটা খুবই বিরক্তিকর। ও, আমি স্পিড দিব না, আপনারা দেখতে পারবেন। আমার মাছ কাটা ধরুন ভিডিওতে, ভিডিও অন করছে দেখা একটু কাটা কাটা হইতাছে, নাইলে মাছ কাটা আজকে আমার 12টা বাজতো মাছ কাটতে নিতাম, মাছ কাটতামই না। শুধুমাত্র এই জন্য মাছ কাটি নাই কখনোই, আর এখন আমার মাছ কাটতে হইতেছে। কি আর করব, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, নিজের কাজ তো মাগো। ওরে বাবা, কাটতে পারি না কেন, পেট মেট সব কাটতে যেতেছে, ডিম টিম বাইরে যেতেছে। আচ্ছা তাহলে মাছটি কাটতে লই, ভিডিও নাইলে মেলা লম্বা হয়ে যাবো গা। মাছটি কাটতে আমি আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি। থ্যাংক ইউ।